ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা সলভ করতে চলেছি মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারে তিনটে কোয়েশ্চেনের সেট, পেজ নাম্বার 341, 348 এবং 351, যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটগুলো রয়েছে তার সমস্ত 1 মার্কের কোয়েশ্চেনগুলো আজকের ভিডিওতে আমরা সলভ করব। তো দেখো, অলরেডি আমি ভিডিওটা আজকে সন্ধ্যাবেলায় আপলোড করেছিলাম, বিকেলবেলায় রাদার আপলোড করেছিলাম, বাট ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম ভিডিওটাতে সাউন্ড আসেনি, তাই আমি আবার ভিডিওটাকে কিন্তু তোমাদের জন্য রি-আপলোড করছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর সাচ ভিডিওস, কারণ এরপরে আমরা পর্ষদের টেস্ট পেপারে 2 and 5 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার সলভিং এর ভিডিও কিন্তু নিয়ে আসবো। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, প্রথমেই সলভ করব পেজ নাম্বার 341 কেশবপুর হাই স্কুলের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কোন প্রকারের চলন? তো এটা হচ্ছে সিজমোনাস্টিক চলন। নেক্সট, ভয় পেলে মানুষের কোন হরমোন দ্রুত ক্ষরণ বৃদ্ধি পায়? তো ভয় পেলে আমাদের যে জরুরিকালীন হরমোন অ্যাড্রিনালিনের ক্ষরণ বৃদ্ধি পায়। মানব দেহে করোটীয় স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করতে দিয়েছে। তো দেখো, মানব দেহে করোটীয় স্নায়ু থাকে আমাদের 12 জোড়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এর মধ্যে ডিএনএর গঠনগত উপাদান নয় হচ্ছে ইউরাসিল ক্ষারক, কারণ এটা কিন্তু আমাদের আরএনএ তে দেখা যায়। নেক্সট, মানব পরিস্ফুরণের কোন দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে? এটির সঠিক উত্তর হবে বার্ধক্য দশায়। নেক্সট, ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে? বলা হয় টেলোমিয়ার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? তো দেখো, যে 4টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তার মধ্যে যেটা কুঞ্চিত বীজ, এইটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, নেক্সট, মেন্ডেলের এক সংকর জনন থেকে উপনীত সূত্র এর মধ্যে কোনটি? অবশ্যই পৃথকীভবনের সূত্র। নেক্সট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট পাওয়া যাবে? তো দেখো, এই ধরনের কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে আমি তোমাদের আগেও শিখিয়েছি। এখানে একটা ফর্মুলা আছে 2 to the power n, যেখানে n ইকুয়াল টু হচ্ছে জিনের সংখ্যা যাদের আলাদা আলাদা ধরনের অ্যালিল রয়েছে। দেখো, এখানে দু রকমের জিন আছে, ওয়াই জিন এবং আর জিন। ওয়াই জিনেরও দুটি আলাদা প্রকারের অ্যালিল আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার আর জিনেরও দুটি আলাদা প্রকারের অ্যালিল আছে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে কত রকমের জিন রয়েছে যাদের আলাদা আলাদা ধরনের অ্যালিল রয়েছে? 2 রকমের। তাহলে n ইকুয়াল টু কত হবে? 2। তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু কত? 4। তাহলে টোটাল কত রকমের গ্যামেট পাওয়া যাবে? 4 রকমের। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন খ 4। তো তুমি যদি এখন বলো আমাকে ম্যাম কি কি গ্যামেট পাওয়া যাবে, তো সেটারও অ্যান্সার আমি লিখে দিচ্ছি। একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর একটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর, দেন হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এবং আরেকটি হবে স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, এই 4 রকম গ্যামেট পাওয়া যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত? দেখো, কুমির সরীসৃপ হলেও এদের হৃৎপিণ্ডে দুটি সম্পূর্ণ অলিন্দ এবং সম্পূর্ণ বিভক্ত নিলয় দেখা যায়, তাই এদের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে টোটাল 4টি। ওকে, নেক্সট, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতির অন্তর্গত প্রাণীদের মধ্যে সংগ্রাম। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, রুই মাছে, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, কারণ এখানে সব রুই মাছই হচ্ছে একই প্রজাতি। ওকে, নেক্সট, নিচের কোনটি ল্যামার্কের তত্ত্ব বলতে হবে? 4টি অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ভারতের জাতীয় উদ্যান নয় নিচের কোনটি? ঠিক আছে, এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে এখানে তোমাদের বেথুয়া ডহরি। ঠিক আছে, বেথুয়া ডহরি কোনো জাতীয় উদ্যান নয়। তোমাদেরকে বলতে হবে বেথুয়া ডহরি তাহলে কিসের উদাহরণ? এটি কি কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ, নাকি সংরক্ষিত বন, নাকি অভয়ারণ্য, কি এটা? এবং এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত বলতে হবে? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হবে সুন্দরবন। নেক্সট, যে দূষণের ফলে লাং ক্যান্সার সৃষ্টি হয় সেটি কোন ধরনের দূষণ? সেটি হচ্ছে বায়ু দূষণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ইনসুলিন হরমোন কম ক্ষরণের, ইনসুলিন হরমোনের ক্ষরণ হয় অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে? এটি হবে বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। নেক্সট, সূর্যমুখী একটি কি ধরনের
পরাগী ফুল, এটি হচ্ছে পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল। নেক্সট হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম দেখা যায় কোন ফুলে? এটি দেখা যায় সন্ধ্যা মালতী এবং স্ন্যাপড্রাগন ফুলে, ঠিক আছে? কারণ দেখো সন্ধ্যা মালতী এবং স্ন্যাপড্রাগন এই দুটো ফুলেই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। ওকে, তো যে কোনো একটা তোমরা লিখতে পারো। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তাকে অবভিয়াসলি বিজ্ঞানী ডারউইন। নেক্সট, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ সমূহকে কি বলা হয়? কার্সিনোজেন। বিজ্ঞানী ড্যাশ হটস্পটের ধারণা উদ্ভাবন করেন? বিজ্ঞানী নরম্যান মেয়ার হটস্পটের ধারণা উদ্ভাবন করেন। ওকে, চলো সত্য মিথ্যা লিখতে দিয়েছে। দেখো, বিজ্ঞানী প্যাভলভ তার পরীক্ষায় কুকুরকে ব্যবহার করেছিলেন, একদম সত্য। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে সাজানো থাকে, এটা ভুল। এটা কখন থাকে? এটা মেটাফেজ দশায়, অ্যানাফেজ নয়, সো এটা ভুল। বর্ণান্ধতে একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, একদম সঠিক। পায়রার ফুসফুসের সাথে অতিরিক্ত 7টি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে, এটাও ভুল, কারণ এটার সঠিক উত্তর হবে 9টি। নেক্সট বলছে দেখো, জাতীয় উদ্যান ইন সিটু সংরক্ষণের উদাহরণ, একদম সঠিক। একটি রোটেটার পেশি হলো বাইসেপস, এটাও কিন্তু ভুল, রোটেটার পেশি কিন্তু বাইসেপস নয়, ঠিক আছে? তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, বাইসেপস তাহলে কি ধরনের পেশি? এটা কি একটা অ্যাবডাক্টর পেশি, না অ্যাডাক্টর পেশি, নাকি এক্সটেনশন পেশি, নাকি ফ্লেক্সর পেশি? সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম নেক্সট ভিডিওতে আমি ঘোষণা করব। চলো নেক্সট যাচ্ছি। দেখো, স্তম্ভ মেলাতে দিয়েছে। দেখো, অন্ধবিন্দুর সাথে এখানে কোনটা যাবে? রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থল, এটা হবে অন্ধবিন্দুর সাথে। স্পাইরোগাইরার সাথে কোনটা যাবে? স্পাইরোগাইরাতে আমরা খন্ডি ভবন দেখতে পাই। ক্ষতস্থানে রক্ততঞ্চনে বিলম্ব হয় হিমোফিলিয়া রোগে। আধুনিক ঘোড়ার সাথে এখানে যাবে হচ্ছে তোমাদের ইকুয়াস, কে আধুনিক ঘোড়া বলা হয়। একশৃঙ্গ গন্ডার দেখা যায় কাজিরাঙা জাতীয় উদ্যানে। এবং থ্যালাসেমিয়াতে আমরা জানি যে থ্যালাসেমিয়াতে রক্তাল্পতা দেখা যায়, ঠিক আছে? তো এখানে তাহলে ম্যাচ করলো না হচ্ছে বর্ণান্ধতে, এটা কারোর সাথে কিন্তু ম্যাচ করলো না। ওকে, নেক্সট যাচ্ছি। চলো, একটি শব্দে বা বাক্যে উত্তর দিতে বলেছে। বিসদৃশ্য এর মধ্যে কোনটি? বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। দেখো, থ্যালাসেমিয়া একটা জেনেটিক রোগ, বাকি সবগুলোই হরমোন জনিত রোগ, সো এখানে বিসদৃশ্য বা আলাদা হচ্ছে থ্যালাসেমিয়া। একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো, এটা হবে জিববেরেলিন। শব্দজোড় মেলাতে হবে। হাইড্রাতে যদি কোরকোদ্গম পদ্ধতিতে অঙ্গজ জনন সম্পন্ন হয়, ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যানেরিয়াতে কিভাবে হবে? প্ল্যানেরিয়াতে হবে আমাদের পুনরুৎপাদন বা রিজেনারেশনের মাধ্যমে। একটি হোমোজাইগাস জিনোটাইপের উদাহরণ দাও। হোমোজাইগাস মানে যেখানে দু প্রকার অ্যালিলি একই রকম হবে, যেমন ক্যাপিটাল টি লিখতে পারো, স্মল টি লিখতে পারো, ঠিক আছে? এছাড়া ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এটা লিখতে পারো, অথবা লিখতে পারো তোমরা স্মল ওয়াই, স্মল আর, ঠিক আছে? যে কোনোটাই লিখতে পারো, এখানে সবকটাই হোমোজাইগাস জিনোটাইপের উদাহরণ। লোকাস কি? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে আমরা লোকাস বলে থাকি। ওয়াগল নৃত্য প্রদর্শন করে বার্তা আদান প্রদান করে কোন প্রাণী? ওয়াগল নৃত্য করে হচ্ছে শ্রমিক মৌমাছিরা, শুধু মৌমাছি নয়, শ্রমিক মৌমাছিরা। ওকে, নেক্সট, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেই বিষয় বার করতে হবে। কি কি আছে? প্রবাল, নিকোবর আইল্যান্ড, র্যাফলেশিয়া, সুন্দরল্যান্ড হটস্পট। দেখো, সুন্দরল্যান্ড হটস্পট এখানে সঠিক উত্তর হবে, কারণ প্রবাল দেখা যায় সুন্দরল্যান্ড হটস্পটে, নিকোবর আইল্যান্ড এই সুন্দরল্যান্ড হটস্পটের মধ্যেই পড়ে, এবং র্যাফলেশিয়া যেটা পৃথিবীর সবচেয়ে বড় ফুল, সেটাও কিন্তু সুন্দরল্যান্ড হটস্পটের মধ্যেই দেখা যায়। ওকে, সো কারেক্ট অ্যান্সার সুন্দরল্যান্ড হটস্পট। লাস্ট কোয়েশ্চেন, একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। এখানে তোমরা লিখতে পারো ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস ইত্যাদি। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 341 এর সবকটি 1 মার্কের কোয়েশ্চেন। এরপরে চলে যাব আমরা পেজ নাম্বার 348 কন্টাই টাউন আরসি বিদ্যাপীঠের কোয়েশ্চেনে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, এবং এ ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে যাই। বলছে, অগ্রস্থ প্রকটতায় বাধা দানকারী এবং সহায়তাকারী উদ্ভিদ হরমোন দুটি শনাক্ত করো। দেখো, অগ্রস্থ প্রকটতায় বাধা দেয় হচ্ছে সাইটোকাইনিন, কারণ সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, আর অবশ্যই অগ্রস্থ প্রকটতায় সহায়তা করে কে? অক্সিন। সো কারেক্ট অ্যান্সার এখানে হবে অপশন খ, সাইটোকাইনিন এবং অক্সিন, ঠিক আছে? নেক্সট, ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন কোন উদ্ভিদ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? ট্রপিক চলন যেহেতু, সো এটা অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমার বাড়ির পাশে অ্যাকোয়ারিয়ামে হঠাৎ দেখলে একটি মাছ স্থিরভাবে ভেসে আছে, এই মুহূর্তে মাছের কোন কোন পাখনা কার্যকরী? তো দেখো, মাছ যখন স্থিরভাবে ভেসে থাকে জলে, সেই ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে মাছের বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। সো কারেক্ট অ্যান্সার অপশন গ।
নেক্সট বলেছে দেখো চারটে অপশন আছে, তার মধ্যে একটি ডিপ্লয়েড দেহমাতৃ কোষে মাইটোসিস কোষ বিভাজনের সময় কোন জোড়টি সঠিক বলতে হবে। চারটির মধ্যে সঠিক জোড় হবে এখানে তোমাদের অপশন ঘ, কারণ মেটাফেজ দশাতেই দেখো আমরা দেখতে পাই প্রত্যেকটা ক্রোমোজোমে ক্রোমাটিড সংখ্যা কত করে থাকে 2, কারণ মেটাফেজ দশায় আমরা দেখতে পাই কোষের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলো এইভাবে সজ্জিত থাকে, যেখানে এটা একটা ক্রোমাটিড এবং এটি একটি ক্রোমাটিড, দুটি করে ক্রোমাটিড থাকে। সো কারেক্ট অ্যান্সার অপশন ঘ। নেক্সট মিউকর অযৌন জননকালে রেণুস্থলিতে অবস্থিত রেণু মাতৃকোষে রেণু গঠনকালে কোন ধরনের কোষ বিভাজন হয়। তো দেখো জেনারেলি আমরা জানি যে রেণু মাতৃকোষ থেকে রেণু গঠনের সময় মিওসিস কোষ বিভাজন হয়, যেটা আমরা ফার্নে দেখতে পাই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেটা যৌন জনন। এখানে তোমাকে জিজ্ঞেস করেছে মিউকরের অযৌন জনন, অযৌন জননে তো অবভিয়াসলি মিওসিস কোষ বিভাজন হবে না, সো এখানে কিন্তু এটা হবে মাইটোসিস কোষ বিভাজন। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন খ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, তুমি খুব অল্প সময়ে কোন ঋতুতে বীজ ছাড়াই সম্পূর্ণ ভাইরাস মুক্ত সুস্থ পছন্দমাফিক ভ্যারাইটির অপত্য উৎপন্ন করতে চাও, সেক্ষেত্রে তুমি কোন পদ্ধতি অনুসরণ করবে। তো এই ধরনের কাজ করতে গেলে আমাদের মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। সো কারেক্ট অ্যান্সার অপশন ঘ। নেক্সট যাচ্ছি দেখো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রকটতার সূত্রটি লঙ্ঘিত হয় কোন উদ্ভিদ জোড়ে। তো দেখো প্রকটতার সূত্র লঙ্ঘিত হয় হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, এবং এক্ষুনি আমরা এই কোয়েশ্চেনটা আগের সেটেও পেয়েছি সরি, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতী গাছ এবং স্ন্যাপড্রাগন উদ্ভিদে। সো কারেক্ট অ্যান্সার অপশন গ। ওকে, নেক্সট বলছে দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন বারবার আসছে, বলছে কন্যা সন্তান যদি বর্ণান্ধ হয় তাহলে নিচের কোন তথ্যটি সঠিক বলে তোমার মনে হয়। দেখো কন্যা সন্তান বর্ণান্ধ মানে তার জিনোটাইপ কি হবে, এক্স ক্যাপিটাল সি এক্স ক্যাপিটাল সি, ঠিক আছে, যেখানে এই এক্স ক্রোমোজোমটাতে আমরা দেখতে পাচ্ছি যে চোখে দৃষ্টির জন্য দায়ী যে জিন সেখানে মিউটেশন রয়েছে, যার ফলে ওই মানুষটি মেয়েটি বর্ণান্ধ হচ্ছে। তো বুঝতেই পারছো মেয়েটির জিনোটাইপ হবে এটি, যেখানে দুটি এক্স ক্রোমোজোমই মিউটেটেড, তো অবশ্যই সে তার একটি এক্স ক্রোমোজোম কার থেকে পাবে, বাবার থেকে, তাহলে বাবার জিনোটাইপ কি হবে, বাবার জিনোটাইপ হবে XCY, ঠিক আছে, তার মানে বাবার একটাই এক্স ক্রোমোজোম এবং সেটাও মিউটেটেড, তাহলে বাবা কি হচ্ছে, বাবা অবভিয়াসলি হচ্ছে বর্ণান্ধ। ওকে, এবার মেয়েটি তার আরেকটি এক্স ক্রোমোজোম কার থেকে পেয়েছে, মায়ের থেকে, তাহলে মায়ের জিনোটাইপ কি হবে, মায়ের জিনোটাইপে একটা তো হবে এক্স ক্রোমোজোম মিউটেটেড XC এবং আরেকটি কিন্তু স্বাভাবিক এক্স ক্রোমোজোম থাকতে পারে XC+, এটা হচ্ছে স্বাভাবিক এক্স ক্রোমোজোম। তো এই ক্ষেত্রে মাটি কি হবে, মাটি হয়ে যাবে বাহক, ঠিক আছে, তাহলে বর্ণান্ধ কন্যার জন্ম দিতে গেলে মাকে হতে হবে বাহক আর বাবাকে হতে হবে বর্ণান্ধ, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার এখানে হবে মা বাহক বাবা বর্ণান্ধ, অপশন ঘ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মেন্ডেলের দ্বিসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন মটর গাছের ফিনোটাইপিক অনুপাত কত ছিল, খুবই ইজি কোয়েশ্চেন, 9:3:3:1, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বিবর্তনের নিরিখে কোন সজ্জাক্রমটি সঠিক তোমার মনে হয়। এখানে সঠিক হবে অপশন খ, মাছ, তার থেকে উভচর, তার থেকে সরীসৃপ, তার থেকে পক্ষীর জন্ম হয়েছে। নেক্সট নিম্নলিখিত কোন বিকল্পটি সমসমস্ত অঙ্গ নয় বলতে বলেছে, তার মানে কোনটি সমসমস্ত অঙ্গ নয় বলতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, সঠিক উত্তর হবে দেখো অপশন ঘ, পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, এই তিনজনেরই কাজ হচ্ছে উড্ডয়নে সাহায্য করা বা উঠতে সাহায্য করা, তার মানে এরা কি সমবৃত্তীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ নয়। নেক্সট যাচ্ছি দেখো, উভয় পায়ে 3টি করে আঙুল ছিল এবং মাঝের আঙুলটি লম্বা মজবুত ঘোড়ার বিবর্তনে সাহায্য করেছিল, এই ধরনের জীবাশ্ম কোনটি। দেখো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে মেরিচি হিপ্পাসের কিন্তু উভয় পায়ে 3টি করে আঙুল ছিল, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে হবে অপশন খ, মেরিচি হিপ্পাস। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, এই মেরিচি হিপ্পাস ঘোড়া কোন যুগে দেখা গেছিল, সেই যুগের নাম তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট যাচ্ছি দেখো, নিচের কোন জোড়টি সঠিক নয় বলতে বলেছে। দেখো চারটি জোড়েই ক্রোমোজোমের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বলা হয়েছে এবং তার সাথে দেখো যাবে না হচ্ছে জলাভূমির আয়তন বৃদ্ধি, কারণ জনসংখ্যা যত বাড়বে তত কি হবে, জলাভূমি বুঝিয়ে মানুষের বাসস্থানের জন্য ঘরবাড়ি গড়ে তোলা হবে, ফ্ল্যাট গড়ে তোলা হবে, তো অবশ্যই জলাভূমির আয়তন বৃদ্ধি তো পাবে না, বরঞ্চ হ্রাস পাবে, তো এখানে সঠিক নয় হচ্ছে অপশন খ। নেক্সট যাচ্ছে দেখো, মেরু ভাল্লুকের সংখ্যা হ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণের মধ্যে কোনটি, এখানে সঠিক উত্তর হবে অপশন খ, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, ঠিক আছে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, যার ফলে মেরু ভাল্লুকের বাসস্থানের ধ্বংস হওয়ার ফলে মেরু ভাল্লুকের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
নেক্সট, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত? এটার সঠিক উত্তর হবে অপশন ক, নাইট্রিফিকেশনের সাথে যুক্ত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। মানুষের অক্ষিগোলকের লেন্সটি কি রকম ও স্বচ্ছ? এটা হবে, মানুষের অক্ষিগোলকের লেন্স হচ্ছে উভ উত্তল বা দ্বি উত্তল এবং স্বচ্ছ, ঠিক আছে। নেক্সট, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা এবং ড্যাশ কোষে মাইটোসিস হয় না। পরিণত লোহিত রক্তকণিকা এবং নিউরনে মাইটোসিস কোষ বিভাজন হয় না। নেক্সট, একই ধরনের কোয়েশ্চেন দেখো, ওই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর মতো এখানেও ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ দেওয়া রয়েছে। তো তার থেকে কত রকম গ্যামেট উৎপন্ন হবে এক্ষুনি আমরা করে এসেছি, 4 প্রকার, 2 টু দি পাওয়ার n n ইকুয়াল টু 2। যেহেতু এখানে দু রকম জিন আছে, এ জিন বি জিন, এবং দু রকম জিনেরই আলাদা আলাদা প্রকারের অ্যালিল আছে, সো 4 রকমের গ্যামেট তৈরি হবে। কি কি হবে গ্যামেটগুলি? গ্যামেটগুলি হবে, আচ্ছা আমি এটা বলবো না, এটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও গ্যামেটগুলো এখানে কি কি হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চেন, ওয়াগল ডান্সের সময় মৌমাছিরা ড্যাশকে আন্দোলিত করে? তো দেখো, ওয়াগল ডান্স করার সময় মৌমাছিরা তাদের পেট বা উদরকে কিন্তু আন্দোলিত করতে থাকে। ওকে, চলো নেক্সট বলছে, বায়ু দূষণের ফলে ড্যাশ রোগে আক্রান্ত ব্যক্তির ক্লোম শাখা উপক্লোম শাখা অংশে প্রদাহ এবং শ্বাসক্রিয়ায় শাঁসা শব্দ হয়। হাঁপানি রোগে আক্রান্ত ব্যক্তি বা অ্যাজমা রোগে আক্রান্ত ব্যক্তিদের এটা হয়ে থাকে। নেক্সট, সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন এন্ডেমিক প্রজাতি যুক্ত অঞ্চলগুলিকে কি বলা হয়? এটাকে বলা হয় হটস্পট, ঠিক আছে, হটস্পট বলা হয়ে থাকে। চলো নেক্সট যাচ্ছি, সত্য মিথ্যা লিখতে দিয়েছে। উদ্দীপক হলো এক ধরনের শক্তি, একদম সত্য। পরাগধানী এবং ডিম্বকে মিওসিস কোষ বিভাজন ঘটে, একদম সত্য। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুর জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত ভিন্ন হয়। ভুল, ভিন্ন হয় না, একই হয় বা অভিন্ন হয়, ঠিক আছে, 1:2:1 হয়। নেক্সট যাচ্ছি, দেখো, ডারউইনের মতে অস্তিত্বের জন্য সংগ্রামের একমাত্র কারণ হলো আমিষ খাদ্য এবং বাসস্থান, এটাও ভুল, শুধু এই দুটোই কারণ নয়। জল দূষণের ফলে মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হয়, একদম সঠিক। দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজনের সময় লেন্স পাতলা হয়ে যায়, এটাও কিন্তু একদম সঠিক। ওকে, চলো নেক্সট যাচ্ছি, স্তম্ভ মেলাতে দিয়েছে, দেখো, ট্যাকটিক চলনের সাথে এখানে যাবে ফার্নের শুক্রাণুতে দেখা যায়। অ্যানাফেজিও চলনে অপত্য ক্রোমোজোমগুলি ভি জে আই এল আকৃতির হয়ে যায়। ক্যাপিটাল টি স্মল টি এর সাথে স্মল টি এর ক্রস হচ্ছে F1 জনুর সাথে পি জেনারেশনের জীবের সংকরায়ন, এটা হচ্ছে F1 জনু, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে সংকর জীব এবং স্মল টি হচ্ছে পি জেনারেশনের বা প্যারেন্টাল জেনারেশনের যে হোমোজাইগাস প্রচ্ছন্ন জীব সেটি, ঠিক আছে, এটাকে আমরা ব্যাকক্রসও বলতে পারি। নেক্সট, ইওহিপ্পাস হচ্ছে ঘোড়া, তো এখানে হবে ইওহিপ্পাসের অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 3টি আঙুল ছিল। ঝালাই কর্মী, দমকল কর্মী, ধূমপায়ীদের এদের মধ্যে কোন রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে? ব্রঙ্কাইটিস। অ্যামাইটোসিস কোথায় দেখা যায়? অ্যামাইটোসিসে দেখা যায় যে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় না এবং ক্রোমোজোম গঠিত হয় না। তো এখানে ম্যাচ করলো না হচ্ছে প্রোকোট, এই অপশনটা কারোর সাথে ম্যাচ করলো না। ওকে, চলো নেক্সট যাচ্ছি, এই সেটের লাস্ট পার্ট, যে এখানে তোমাকে জানতে চেয়েছে একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে হবে। কি কি আছে দেখো, বিসদৃশ্য কোনটা বলতে হবে? প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, ইনসুলিন, টেস্টোস্টেরন। এখানে বিসদৃশ্য হচ্ছে ইনসুলিন, কারণ বাকি সবগুলোই স্টেরয়েড হরমোন। উত্তল লেন্সের চশমা ব্যবহারে কোন ত্রুটি দূর করা যেতে পারে? উত্তল লেন্স আমরা হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়াতে ব্যবহার করে থাকি। নেক্সট, শব্দজোড় ম্যাচ করতে হবে। উদ্ভিদের সাইটোকাইনেসিসে যদি কোষপাত গঠিত হয়, প্রাণী কোষের সাইটোকাইনেসিসে কিভাবে হয়? ক্লিভেজের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কি ধরনের হয়? শঙ্কর লম্বা হলে ক্যাপিটাল টি স্মল টি, দু রকম অ্যালিল একসাথে থাকবে। নেক্সট, একজন দম্পতির 5টি কন্যা সন্তান রয়েছে, তার ষষ্ঠ সন্তান পুত্র হবার সম্ভাবনা কত? যে দেখো, যে কোনো দম্পতির পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা সবসময় 50% থাকে, সেটি তার যত নম্বর সন্তানই হোক না কেন, 1 নাম্বারই হোক বা 6 নাম্বারই হোক, তার সমস্ত ক্ষেত্রেই পুত্র হওয়ার সম্ভাবনাও 50% থাকে, কন্যা হওয়ার সম্ভাবনাও 50% থাকে। সো কারেক্ট অ্যান্সার 50%। নেক্সট, ডারউইন তত্ত্বের একটি সিদ্ধান্ত লেখো। এখানে তোমরা লিখতে পারো অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে প্রাকৃতিক নির্বাচনবাদ, ঠিক আছে, সরি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে কোনোটা তোমরা এখানে কিন্তু লিখতে পারো। নেক্সট বলছে দেখো,
নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেই বিষয় বলতে হবে। গ্রিন হাউস গ্যাস, বায়ু দূষণ, অম্লবৃষ্টি, ব্রঙ্কাইটিস। তো দেখো এখানে সঠিক উত্তর হবে বায়ু দূষণ, কারণ বাকি সবকটাই কিন্তু বায়ু দূষণের সাথে রিলেটেড। গ্রিন হাউস গ্যাসের জন্য বায়ু দূষণ হয়, বায়ু দূষণ হলে অম্লবৃষ্টি হতে পারে, এবং ব্রঙ্কাইটিস হচ্ছে বায়ু দূষণ ঘটিত একটি রোগ। নেক্সট, পূর্ব হিমালয়ান হটস্পটে কোন স্তন্যপায়ী প্রাণী সংরক্ষণ করা হয়? খুবই ইজি কোয়েশ্চেন, রেড পান্ডাকে সংরক্ষণ করা হয়। চলো নেক্সট যাচ্ছি আমরা পেজ নাম্বার 351, ঠিক আছে, পেজ নাম্বার 351, রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুলের কোয়েশ্চেন সেটে যাচ্ছি। চলো ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের কোন জোটটি সঠিক নয় বলতে বলেছে। তো দেখো এখানে অনেকগুলো জোড় আছে, বেঠিক হচ্ছে এর মধ্যে অপশন 2, জিববেরেলিন পার্শ্বমুকুলের বৃদ্ধি করে, এটা ঠিক নয়, কারণ পার্শ্বমুকুলের বৃদ্ধি করে হচ্ছে সাইটোকাইনিন, জিববেরেলিন নয়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো কোন বাক্যটি সঠিক নয় বলতে হবে। এখানে চারটি বাক্য আছে, সঠিক নয় হচ্ছে অপশন 3, একজানি নিজেল দানা থাকে, এটা কিন্তু ঠিক নয়। নেক্সট, মানুষের গমনের সাথে যুক্ত পেশি এই চারটির মধ্যে কোনটি? সঠিক উত্তর গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। হিস্টোন প্রোটিন কি ধরনের প্রোটিন? এটি ক্ষারীয় প্রোটিন। ফার্নের রেণু মাতৃকোষ থেকে রেণু উৎপাদনের সময় কোন প্রকারের কোষ বিভাজন ঘটে? এটা কিন্তু যেহেতু যৌন জননের পার্ট, সো এখানে কিন্তু মিওসিস ঘটবে, ঠিক আছে। সূর্যমুখী কি ধরনের ফুল? এটাও রিপিটেড কোয়েশ্চেন, পতঙ্গ পরাগী ফুল। নেক্সট যাচ্ছে, দেখো মেন্ডেলের দ্বিসংকর জননের F2 জনুতে কত রকমের জিনোটাইপ উৎপন্ন হয়েছিল? দেখো আমরা জানি এর ফিনোটাইপ উৎপন্ন হয়েছিল, এটার রেশিও হচ্ছে 9:3:3:1, তাহলে কত রকমের ফিনোটাইপ হয়েছে? অবশ্যই 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 4 রকমের ফিনোটাইপ উৎপন্ন হয়েছিল। কারেক্ট অ্যান্সার অপশন 4। নেক্সট অপশন 2, যেখানে 4 অ্যান্সার আছে। নেক্সট সেম কোয়েশ্চেন, দেখো ওই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর মতো, যে এই ধরনের জিনোটাইপ থেকে কত রকমের গ্যামেট সৃষ্টি হবে? সঠিক উত্তর 4 রকমের। নেক্সট, কালো রং এবং কর্কশ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি? কালো রং হচ্ছে একটি প্রকট বৈশিষ্ট্য, সো কালো হতে গেলে অবশ্যই একটা ক্যাপিটাল বি অ্যালিল থাকতে হবে, এবং কর্কশ রোম মানে এটাও প্রকট বৈশিষ্ট্য, তো এটা হতে গেলেও একটা ক্যাপিটাল আর অ্যালিল থাকতে হবে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটাতেও আছে, এটাতেও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন 1। দ্বিচক্রী হৃৎপিণ্ড কোথায় দেখা যায়? স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে আমরা দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখতে পাই। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়াটা কি ধরনের অভিযোজন? এটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? রিপিটেড কোয়েশ্চেন, এটা সঠিক উত্তর হবে পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম। নিচের কোন রোগটি জল দূষণের সাথে সম্পর্কিত নয় বলতে হবে? ব্রঙ্কাইটিস, কারণ এটি বায়ু দূষণের সাথে সম্পর্কিত। নিচের কোন গাছ পুনরুদ্ধারের জন্য এবং কোথায় প্রথম জেএফএম প্রকল্প চালু হয়েছিল? শাল গাছ পুনরুদ্ধারের জন্য পশ্চিম মেদিনীপুরে জেএফএম প্রকল্প প্রথম চালু হয়। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কে কোন প্রাণী সংরক্ষণের জন্য গড়ে তোলা হয়েছে? অবশ্যই রেড পান্ডা। নেক্সট যাচ্ছি, দেখো বিভাগ খ, শূন্যস্থান পূরণ। মানব মস্তিষ্কের ড্যাশ অংশ হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া, ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে সুষুম্নার শীর্ষক বা মেডালা অবলাঙ্গাটা, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে। সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় দ্বিতীয় পুংগ্যামেটটি কি প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতিরই হয়ে থাকে পুংগ্যামেট, ঠিক আছে। থ্যালাসেমিয়া হলো ড্যাশ বাহিত রোগ, এটি হচ্ছে অটোজোম বাহিত রোগ। ওকে, নেক্সট, মানুষের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগস্থলে অবস্থিত ড্যাশ অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে? এটা হচ্ছে সিকাম অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। শস্য ক্ষেত্রে ব্যবহৃত ক্ষতিকর কীটনাশক খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তরে সর্বোচ্চ স্তরে জমা হলে এই ঘটনাকে কি বলা হয়? এটাকে বলা হয় জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, দেখো ক্রায় সংরক্ষণ এক ধরনের ড্যাশ সংরক্ষণের পদ্ধতি, এটা হচ্ছে এক ধরনের ex-situ সংরক্ষণের পদ্ধতি, ঠিক আছে, ex-situ সংরক্ষণের পদ্ধতি। নেক্সট যাচ্ছি, সত্য মিথ্যা বলতে হবে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের বক্রতা হ্রাস পায়, এটা কিন্তু কি, দূরের বস্তু দেখার ক্ষেত্রে বক্রতা কিন্তু হ্রাস পায় না, বক্রতা কিন্তু বৃদ্ধি পায়, সো এটা কিন্তু মিথ্যা। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো কোষ বিভাজনের ক্ষেত্রে আচ্ছা না সরি, এখানে দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি হবে? দূরের বস্তু দেখার ক্ষেত্রে কিন্তু আমাদের ফোকাস দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পায়, সো আমাদের লেন্সের বক্রতা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। সো এটা কিন্তু সত্য হবে, মিথ্যা নয়, এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায়, সিস্টার ক্রোম্যাটিডগুলি একে অপরের থেকে আলাদা হয়ে যায়, সত্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, একদম ভুল, এটা হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। পায়রার বায়ুথলিতে রেটিয়া মিরাবিলিয়া থাকে, ভুল, কারণ এটা থাকে হচ্ছে রুই মাছের পটকায়।
সিউডোমোনাস মাটিতে অবস্থিত অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে, এটাও ভুল। সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর এখানে যে ঘটনাটার কথা বলা হয়েছে এটা হচ্ছে নাইট্রিফিকেশনের প্রসেস, সো এটাও কিন্তু ভুল। ওকে, নেক্সট বলছে দেখো, চোখের সামনে কোনো লোভনীয় খাবার দেখলে মুখের মধ্যে থেকে লালা নিঃসরণ হয়, এটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এটাও কিন্তু ভুল, কারণ এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট স্তম্ভ মেলাতে দিয়েছে দেখো ডেলটয়েড পেশি। ডেলটয়েড পেশি হচ্ছে এক ধরনের অ্যাবডাক্টর পেশি। কোষপাত গঠন দেখা যায় উদ্ভিদের সাইটোকাইনেসিসে। মেন্ডেলকে বলা হয় বংশগতি বিদ্যার জনক। সীমিত খাদ্য বাসস্থানের কথা বলেছিলেন ডারউইন তার উপপাদ্যে। বেনজিন হচ্ছে ফুসফুসের ক্যান্সারের সাথে রিলেটেড, এবং গ্রাফটিং অঙ্গজ বংশবিস্তারের সাথে রিলেটেড। লাস্ট পার্টে যাচ্ছি, দেখো বিসদৃশ্য কোনটি বলতে হবে, অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি এবং অকিউলোমোটর স্নায়ু। এর মধ্যে অকিউলোমোটর হচ্ছে আমাদের আজ্ঞাবহ স্নায়ু, বাকি সবগুলোই হচ্ছে আমাদের কিন্তু সেন্সারি স্নায়ু বা সংজ্ঞাবহ স্নায়ু। সো এখানে বিসদৃশ্য অকিউলোমোটর। বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির উদাহরণ দাও। বল এবং সকেট সন্ধি দেখা যায় আমাদের স্কন্ধ সন্ধিতে, উরু সন্ধিতে, ঠিক আছে, আর কবজা সন্ধি দেখা যায় আমাদের কুনুইতে, আমাদের হাঁটুতে ইত্যাদি জায়গায়। শব্দ মেলাতে হবে। স্পাইরোগাইরায় খণ্ডীভবন হলে কোথায় পুনরুৎপাদন হবে, আমাদের প্ল্যানেরিয়াতে কিন্তু পুনরুৎপাদন হবে। দুটো জিনোটাইপ দিয়েছে, এদের মধ্যে বৈসাদৃশ্য কি, এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ জিনোটাইপ বা হোমোজাইগাস জিনোটাইপ, এবং এটা হচ্ছে আমাদের সংকর জিনোটাইপ বা হেটেরোজাইগাস জিনোটাইপ, ঠিক আছে। জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত কোন ক্ষেত্রে 1:2:1 হয়ে যায়, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত সমান হয়ে যায়, যেটি হচ্ছে 1:2:1। সমসংস্থ অঙ্গ কি ধরনের বিবর্তনকে নির্দেশ করে, সমসংস্থ অঙ্গ মানে অপসারী বিবর্তন। চারটির মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত কোনটি বলতে হবে, ইনসিটু সংরক্ষণ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে সঠিক উত্তর হবে ইনসিটু সংরক্ষণ, কারণ বাকি তিনটেই ইনসিটু সংরক্ষণের উদাহরণ। তোমার এলাকায় দেখতে পাওয়া যায় এমন একটি বহিরাগত প্রজাতির নাম লেখো। ল্যান্টানা ক্যামেরা লিখতে পারো, পার্থেনিয়াম লিখতে পারো, ঠিক আছে, তো এগুলো হবে অ্যান্সার। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 341, 48 এবং 51 সবকটি 1 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার ভিডিও, ঠিক আছে। যে যে কোয়েশ্চেন গুলো তোমাদের করলাম সেগুলোর উত্তর কমেন্ট সেকশনে লিখে জানাও, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।